আসসালামু আলাইকুম। রিনাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজ সরাসরি চলে এলাম আমার রান্নাঘরে। আজ তৈরি করব আলু পরাটা। বাচ্চাদের বায়না সকালে নাস্তায় আলু পরাটা খাবে, সেজন্য আলু পরাটা তৈরি করতে চলে এলাম। প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এবার একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি প্রথমেই আটাটা মেখে রেখেছি, ময়দা মেখে রেখেছি 2 কাপ ময়দা, লবণ আর জোয়ান দিয়ে একটু তেল দিয়ে ভালো করে খামিরটা তৈরি করে রেখেছি। এতে করে হবে কি, পরোটাটা সুন্দর করে ফুলবে। আর সবসময় রুটি অথবা পরোটা যেটাই হোক, খামিরটা আগে তৈরি করে রেখে দিলে কিছুক্ষণ আগে, এতে করে রুটি অথবা পরোটা খুব সুন্দর করে হয় আর ফুলে খেতেও মজা লাগে, তুলতুলে নরম হয়। তো আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। আর আলু পরাটা এক একজন এক এক রকম তৈরি করে, আমিও সবসময় একরকম তৈরি করি না। আজ আমি একটু অন্যরকম করব, যেন পেঁয়াজটা ভেজে নেব। এমনিতে আমি দেখা যায় সবসময় পেঁয়াজটা কাঁচাই দেই, তো আজ আর ওইভাবে বানাবো না, একটু অন্যরকম। তো এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো। সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটাও আমি ম্যাশ করে রেখেছি। এখন আলু দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আসলে ঘরে যা আছে তাই দিয়ে ঝটপট বানানো যায়, এমন কিছু নেই যেটা ঘরে থাকে না। আর এই মশলা তো আমাদের ঘরে সবারই রান্নাঘরে সবসময় থাকে, তো খুবই সুন্দর করে বানানো যায়। আর বাচ্চারা একটু আলু যারা পছন্দ করে, তারা আলু পরাটা এভাবে খেতে খুবই পছন্দ করে। তো আমার তো পুর হয়ে গেছে। এখন আমি এই যে লেচির মধ্যে একটু একটু দিয়ে, তারপর এভাবে মুখটা বন্ধ করে একটু আটা দিয়ে ভালো করে বেলে নেব। আস্তে আস্তে করে বেলতে হবে, খুব চাপ দেওয়া যাবে না, তাহলে চারপাশ দিয়ে ফেটে বের হয়ে যাবে আলুটা। এই যে আমি এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আর অথবা ধনেপাতা চাটনি অথবা টক দই দিয়ে আপনারা সুন্দর আলু পরোটা খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই দারুণ একটা খাবার। তো আমি তো আজ টক দইয়ের চাটনি বানাবো, সেটা দিয়েই খাবো। তো এই ছিল আমার সকালের নাস্তা, আলু পরাটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।